58 দিন অবরোধের পর থেকে আমরা এই পর্যন্ত 4-5টি গেছি, কোনো একটি আমরা ভালো ফলাফল পাইনি। এই সমুদ্রে দিন দিন মাছ কমে যাচ্ছে, দিন দিন মাছ কমে যাচ্ছে। যাও এখানে আমরা 2000-3000 বুট একসাথে বাইর হইলে একটা দুইটা বুটে মাছ পাচ্ছে 1500, এটা তো মাছ পাওয়া না। 1000 বুট বাইর হইলে 1000 যেই বুট সব বুটে মাছ পাইলে তাইলে এটাকে মাছ পাওয়া বলে। দিন দিন মাছ কমে যাচ্ছে। এই মাছ না পাওয়ার কারণে এখানে আপনি উপরে বাজার মনিটরিং করে দেখেন, এখানে 1 কেজি ইলিশ মাছ 3000-3200 টাকা বেচতেছে, শুধু মাছ না থাকার কারণে। এইভাবে যদি মাছ বিলুপ্ত হয়ে যায় তাহলে ভবিষ্যতে দেখা যাচ্ছে যে আবার আগামী 2030 সাল 35 সাল নাগাদ আপনি ইলিশ মাছ পাবোই না আমরা। তাহলে দিন দিন আমরা একদিকে অবরোধ, অন্যদিকে বৈরী আবহাওয়া, তারপরে সমুদ্রে গিয়ে আমরা ইলিশ মাছ পাচ্ছি না, এমন তো অবস্থায় আমাদের দুর্দশায় দিন কাটতেছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে অবৈধ যে ট্রলারগুলো, ট্রলিং জালগুলো যেগুলার কারণে সমুদ্র থেকে মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই ট্রলারগুলোকে অতি শীঘ্রই যেন সরকারে আইনের আওতায় নিয়ে আসে। এই অবৈধ জালগুলোকে যেন সরকারে নিষেধ করে ফেলে, তাহলে দেখা যাচ্ছে যে আবার সমুদ্রে সাবেক মাছ হবে, মাছের দামও কমে আসবে। আমরা যারা সাধারণ জেলে আছি, আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা ভালো সুখে শান্তিতে দিন কাটাতে পারবো। যদি এভাবে চলতে থাকে, একদিকে সমুদ্রে মাছ নেই, অন্যদিকে বৈরী আবহাওয়া, তারপরে এই বছরে 2-3টা অবরোধ, এটা তো আমাদের জীবনকে একদম অতিষ্ঠ করে ফেলছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে এই অবৈধ যে ট্রলিং জালগুলা, যেগুলার কারণে এই সাগরের তলদেশে যেই প্রাচীন আছে, সমুদ্রে যেই এই মাছের নহর তৈরি হয়, মাছের খাদ্য তৈরি হয়, এই জায়গাগুলা যেন সরকারে সংরক্ষণ করতে পারে, তাহলে আমাদের দেশে মাছ আবার স্বাভাবিক হবে। এই সরকারকে এগুলার পদক্ষেপ নিতে হবে, তাহলে সমুদ্রে কি মাছ হবে। তাছাড়া এখানে কোনো উপায় দেখতেছি না সমুদ্রে মাছ হওয়ার।